আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব পাক নির্বাচনী পরীক্ষা 2024 সালের শ্রেণী দশম বিষয় উচ্চতর গণিত এর প্রশ্ন নিয়ে। একে আমাদের স্কুলে যে পাক নির্বাচনী পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে সমাধান করো তাহলে তোমাদের যে স্কুলগুলোতে যে পাক নির্বাচনী অথবা টেস্ট পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্ন থেকে প্রশ্নগুলো ইনশাআল্লাহ কমন থাকবে। এই প্রশ্নগুলো যদি ভালোভাবে বুঝে সমাধান করো তাহলে তোমাদের যে প্রশ্নগুলো করা হবে এই নিয়মে যে কোনো ধরনের প্রশ্নই করুক না কেন সেই প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবা। আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্নই কিন্তু কমন থাকবে। আর এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পাক নির্বাচনী প্রশ্নটা কেমন হতে পারে এই সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হবে। তার জন্যই আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে পাক নির্বাচনী প্রশ্নটি শেয়ার করি। যারা এসএসসি এক্সাম 2025 সালে দেবা তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদেরই পাক নির্বাচনী এবং টেস্ট পরীক্ষাগুলো হবে। এখানে দেখো ক বিভাগ থেকে, এখানে দেখো তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো প্রথমে ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 1টি সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে দিতে পারবা, কিন্তু তুমি এখান থেকে যে কোনো 5টি কিন্তু প্রশ্ন আনসার করতে পারবে না। এখানে দেখো 1 নম্বর যে প্রশ্নটি নেওয়া হয়েছে এটি সেট এবং ফাংশন থেকে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে আমি সবগুলো প্রশ্নই কিন্তু বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রশ্নগুলো দেখার সাথে সাথে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা যাতে তোমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারো। তাছাড়া যদি তোমরা এখানে পিডিএফ ফাইল যদি তোমাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব। ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। তাহলে 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখার সাথে সাথে স্ক্রিনশট দাও, কারণ এই প্রশ্নগুলো আমি মনে করি যে তোমরা সমাধান করেছো। আর যদি না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি এগুলো সমাধান করে দেব। এখানে যে 2 নম্বর প্রশ্নটি দেখো বিস্তৃতি থেকে নেওয়া হয়েছে। এই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু এই প্রশ্নগুলো এইগুলোই করবা যাতে সহজেই তোমরা আনসার করতে পারো। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কি রকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এবং এখানে আসছে আর আসতে পারে। আমি কিন্তু এখানে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষা হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি। এরপর খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে, দেখো খ বিভাগে জ্যামিতি থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। জ্যামিতি এখান থেকে তুমি 2টি প্রশ্ন আনসার করতে পারবা, কিন্তু 3টি প্রশ্ন কোনোভাবেই আনসার করতে পারবে না। এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা সমাধান গুলো দেখে করতে পারো। তোমাদের টিচার, প্রাইভেট টিচার, স্কুল টিচার অথবা আমার মাধ্যমে তোমরা সমাধানগুলো করে নিতে পারবা। বলবা কোন প্রশ্নগুলো তোমাদের সমাধানের প্রয়োজন, আমি সেগুলোরই কিন্তু সমাধান করে দিব। এরপর দেখো 6 নাম্বার যে প্রশ্নটি, 6 নাম্বার প্রশ্নটি, এই প্রশ্নটিও জ্যামিতির অংশ। এইগুলো কিন্তু ভালোভাবে করবা। এখানে দেখো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলছে। উচ্চতর গণিতের এখানে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন নেওয়া হয়েছে এই অধ্যায়গুলোই যদি এখানে এই প্রশ্নগুলোই যদি ভালোভাবে তুমি করো তাহলে তোমাদের 70% প্রশ্ন কিন্তু এখান থেকে কমন করবে। এরপর দেখো গ বিভাগ ত্রিকোণমিতি। এরপর গ বিভাগ থেকে তুমি কিন্তু 1টি প্রশ্ন আনসার করতে পারবা, বেশি আনসার করতে পারবা না। মোট কিন্তু 5টি প্রশ্নই আনসার করতে পারবে। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, 2টির মাঝখান থেকে তুমি 1টি প্রশ্ন আনসার করবা। তবে সবচেয়ে আমি মনে করি যে 8 নাম্বার যে প্রশ্নটি, এই প্রশ্নটি ভালোভাবে করবা, কারণ এই প্রশ্নটি সহজ। ঠিক আছে, এই প্রশ্নটি যদি ভালোভাবে করো তাহলে তুমি যে কোনো প্রশ্নের আনসার দিতে পারবা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।